আছেন সকলে? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক অনেক স্মরণ করবেন। আজকে কেন, সারা বছরই করবেন, তবে আজকে ওনার বিশেষ একটা দিন। আর এই দিনেই মানে কি বলবো, আজকে হয়তো আজকেই দুদিন আগেই আমার ছেলেমেয়ের জন্মদিন হয়ে গেছে। হয়তো আজকের দিনেই তাদের জন্মদিন হতো। কারণ হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ডাক্তার আমাকে ডেট দিয়েছিল যে আজকের দিনটাতে। তারপরে কেন জানি না, হয়তো আজকের দিনে কেউ ডাক্তারবাবুর কাছ থেকে জোরাজুরি করে হয়তো এই দিনটা চেয়ে নিয়েছে ডেলিভারি হওয়ার জন্য। তাই আমার কিন্তু দুদিন আগেই ডাক্তারবাবু ডেলিভারি করিয়ে দিয়েছেন। নাহলে কিন্তু আমাকে যখন বলা হয়েছিল যে তুমি কোন ডেটটা নিতে চাও বলো, আমি তখন কিন্তু আজকের ডেটটাই চুজ করেছিলাম। যাই হোক, আমি অত জোরাজুরি করিনি, আমি বললাম সবার সুবিধার অনুযায়ী সে যেদিন হবে হবে। রবীন্দ্রনাথের দিন না হয় তারই থাক, আমার ছেলে মেয়ের নাই বা হলো। যাই হোক, কিন্তু আমাদের মনে তো তিনি সবসময় থাকছেন। আর আজকের দিনটা তো ভীষণ স্পেশাল। অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। এখন সকাল নয়, যদিও বা পুরো 12টা বাজে। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। বাইরে চলছে রবীন্দ্রসঙ্গীত টিভিতে, আমার শ্বশুরমশাই বসে বসে শুনছেন। পুরো সব গানগুলো একসঙ্গে চালিয়ে দিয়ে এসেছি। আর আজকে তাই খুশি, দুদিন আগে ছেলের জন্মদিন গেছে। আর আজকে সেই দিনটার কথা খুব ভাবছি। আর যে আমি ডাক্তারবাবুর কাছে বসে বসে ডেট নিচ্ছিলাম, এই যে ছেলে মেয়ে তার বসে বসে তার কি বুঝছে কি না বুঝছে। স্কুলে স্কুলে তো অনুষ্ঠানও, যাই হোক, আগে এক বছর এবছর কই স্কুলের আর অনুষ্ঠানও হয়নি। এ, কি জানি, এই যে গরমের জন্য না, তার তো আগের থেকে 15 দিন আগে থেকে প্রিপারেশান নিতে হয়। যাই হোক, একটা নাচ গান সব কিছু একটু তো বাচ্চাদের শেখাতে হয়। সেসব শেখানোর তো সময়ই পাইনি, যা গরম পড়েছিল। আর এখন একটু বৃষ্টি হতে অন্তত কলকাতার ওয়েদারটা একটু হালকা হয়েছে। বাবা বাজার থেকে এসে আমি যেই এই গানগুলো চালিয়ে দিয়েছি একসঙ্গে, বাবা বলল যে আজকে সারাদিন এই গান চলবে, বন্ধ করবে না টিভি। এই যে শাশুড়ি মা তার ঘুমোচ্ছেন, ঠাকুরের কাছে পুজো দিয়েছে। 3টা বাচ্চা এখানে কাকুর কাছে ব্যস্ত তাদের কাজকর্ম করাতে। আর আমি এবারে, এখন বেজে গেছে ঠিক দুপুর 3:30। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারা ঘুমিয়ে পড়লেই তো আমার যত গাদা গুচ্ছের কাজ হয়। কারণ ওরা জেগে থাকলে ভিডিও এডিট থেকে নিজস্ব যা কিছু কাজকর্ম, নিজস্ব খাওয়া দাওয়া পর্যন্ত, ওরা ঘুমিয়ে যাওয়ার পরেই মনে হয় এবারে আমি কিছু একটা করব। আমি অনেক কিছু করে ফেলবো এরকম ভেবে নিই। যা যা থাকে আমি সব কিছু করে নেব এরকম। যাই হোক, সেরকমই একটা, এই যে বসছি এখন শ্বশুরবাবুর জামা আয়রন করতে। দুদিন আগে থেকেই দিয়েছেন, আমি আমার ঘরে এনে রেখেছি। আর কারণ ভুলে যাব বলে, কারণ শ্বশুরমশাই কালকে যাবেন ওনার শ্বশুর বাড়ি। তাই ওনাকে একটু পরিপাটি করে আয়রন ফায়রন করে দিতে হবে সুন্দর করে। তাই সুন্দর করে করে দিচ্ছিলাম। ওনার ব্যাগপত্র, টুকটাক জিনিসপত্র যেগুলো আমার মানে আমাকে দায়িত্ব দেওয়া আছে, ওইগুলো আমি টুকটাক করে করে দিচ্ছিলাম। আর তার সঙ্গে আপনাদের একটা ভালো জিনিসও দেখাবো। আগে আয়রনটা করে নিই, তারপরে। আরও একটা কাজ দিয়েছে অনেক দিন আগেই। ওনার যে মহাভারত বইটা পড়েন সব সময়, ওই বইটা কিন্তু কভারটা খুলে গেছিলো, আমাকে বলেছিল অনেক দিন ধরে করে দিতে, আমি করে দিইনি। ওইটা বাকি আছে, কখনো না কখনো করব। আর এই যে জামা কাপড়, একটাই মাত্র জামা কাপড় দিয়েছিল আয়রন করতে, ওটা আয়রন হয়ে গেছে। এবারে ওনার জন্য একটা ব্যাগ বের করেছি। এই ব্যাগটা দুটোই গুছিয়ে রাখলাম, দিয়ে আসবো। এবারে একটা এই আসল জিনিসটা যে দেখাবো বলছিলাম, আর বাবা আর আমি গিয়ে কিন্তু কিনে নিয়ে এসেছি। যেহেতু উনি যাবেন শ্বশুরবাড়িতে, নেমন্তন্ন আছে ওনার, মানে আমার মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন। ওই জন্য নেমন্তন্ন আছে, উনি শ্বশুরবাড়িতে যাবেন। মা কিন্তু যাবেন না, শাশুড়ি মা যাবে না, শুধু শ্বশুরমশাই যাবেন। এবারে ওই আমি আর বাবা গিয়ে সন্ধ্যার সময় বাচ্চাদেরকেও নিয়ে গেছিলাম দোকান থেকে, এক টুকরো একটা জিনিস নিয়ে এসেছি। এক টুকরো কী সেটাই দেখাচ্ছি। এইটা যতই ছোট্টখাট্টো জিনিস হোক না কেন, তবুও তো এই যে নিয়ে যাবে বলে একটা সোনার আংটি নিয়ে এসছে বাবা ওই ছোট্ট বেবির জন্য। তবে আংটিটা যা দেখলাম, ডিজাইনটা কেমন হয়েছে বলুন আপনারা, অবশ্যই কমেন্টে জানাবেন। আংটিটা যা দেখলাম, দেখুন আমার হাতেও কিন্তু পরে নিচ্ছি। আমার ওই কোণার আঙুলটাতে কিন্তু হয়েই যাচ্ছে, ছোট আঙুলটাতে হাতের হয়েই যাচ্ছে।
এই যে ভিডিও কিন্তু করে যাচ্ছি, কিন্তু একজন আমার সাইডে এসে কিন্তু উঠে বসে আছে। কটিমা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে তো পড়েছে, কিন্তু সব থেকে মানে ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা আমাকে সরিয়ে নিতে হবে। ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই যে আয়রন, খুব হিট হয়ে আছে। ওটাকে আগে সরাই, ওই ভিডিও টিডিও পরে হবে। ওইগুলোর চক্করে না আমার ছেলে মেয়ের কিছু ক্ষতি হয়ে যায়, এরকম একটা মানে সবসময় ভয়ে ভয়ে থাকি এই নিয়ে, যে ভিডিও করছি, ছেলে মেয়ের কোনো ক্ষতি হচ্ছে না তো, এর জন্য এইটাই সবসময় ভাবতে থাকি। এই যে এখন একটু, যেহেতু রোদের রোদের টাইমে উঠে পড়েছে, এখন অনেকটা রোদ্দুর আছে, বাইরে একজন দাঁড়িয়ে আছে, আর একজনকে নিয়ে একটু বসিয়েছি। বসাতে তো হবে।